ভাত খাইয়া একেবারে ডেক সাথে গ্যাট করে ডেক সাথে যাতে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জম্মের খা খাইছে, গলা সমান খাইছে, খাইয়ে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন। আরো কি কয় না এটা রান্দা ভালো উডানো নুন হইনি, তেল বেশি হয়ে গেছে, মাছে আসছে গন্ধ, শুয়োরটা এত খালি কেন, মিজাজ খারাপ হয়েছে, গলা চুমান গাদাইয়ে গিল্লি, এরবারে কয় এটা ভালো ওটা ভালো ভালো, তাই তুই রান দেখা। বিটিকে পর অনেক সময় আছে না কিছু উশৃঙ্খল ডালির ডিশ ধরে বোর মাথায় ডালি দেয়। কালকেও কইছে আমার ওই জায়গা একটা ভ্যানালা আছে একটু সরল সোজা ক্লাসে, তো ওই বিজয় ভাষার মোড়ের তামাগৈদিক ভ্যান চালায়, ও ওর গতিতে চলে কচ্ছপের মতো, জোরে করলেও জোরে চলে না, আস্তে করলেও জোরে চলে না, ওইভাবেই চলে। দুটো মহিলা উঠছে, উঠিয়ে যাচ্ছে, তা ওরা একটু ব্যস্ত করছে, বাড়ি একটু জোরে চালা, বাড়ি একটু জোরে চালা, ও কান দেয় না। কইতে কইতে ডাঙ্গার মাঝখানে, বিলির মাঝখানের দিক যে জায়গায় রাস্তা, ওই জায়গা যাই ওরে করছে কি জোরে চালাবি না, ও ভ্যান ব্রেক করে নামে কয় তোরা চালা, তোর পায়ে ধরে তুই যেভাবে কন্টাইনি টুনিলে নামা দেই, তরকারি এটা ভালো হয় না ওটা ভালো হয় না, আল্লাহ শকর না শকর করো, বরবার অভিযোগ করো, বহুতি যদি কয় তার দেখা ভ্যান তুই চালা, শেষে কি এগুলো বলা যাবে না। সব নিয়ামত কার? ছেলে ভালো দেশে কে, মেয়ে ভালো দেশে কে, বউরা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেহি আনতি আয়, আর বেটার হলো চোখ বন্ধ আনছে। তোমার কপাল ভালো, আল্লাহ দেশে শকর আদায় করে যে ভালো বউ পাইছো, কথা কন। আর বুড়ো হয়ে গেলে 80 বছরে বুড়ো, অজু গরম পানি দিয়ে বানায় দিলেও থরথরায় কাঁপে, এক ওয়াক্তের একবারের অজু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। জোহরের 3 প্রকারের নামাজ না, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত, এই 3 ভাগের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল, আমি দেখেছি মধুমতি নদী যখন প্রায় 1.5 কিলোমিটার চওড়া, এই ভাদ্র মাসে প্রচন্ড স্রোত, এর ভিতরে জুতি, ওই যে মাস্কুবানি জুতি আগে ছেলে এখন চেনবে না, এই জুতি কোচ হাতে করে সাতটাইও চলে গেছে উপার যাইয়া বাঘের মতো বরাবর চলে গেছে, যাইয়া সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কুপাইয়া, এত বড় আইড় মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ সাতটাই পার চলে আসছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এরকম শক্তিশালী বাপ, আবার সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন, অজু বানায় বাড়িতে গেছে, যাইয়া সুন্নত পড়িয়ে দিয়ে যে আব্বা আবার বেরোয় আসতেছে, আব্বা যান কোথায়, অজু ছুটে গেছে, বাইরে যে অজু বানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি, না থাকা গেল না, আবার একটা চুমো খাইয়ে বেরোয় এসে আবার অজু বানায় যে শেষের 2 রাকাত পড়ছে। যেই বাপ আমার সকালে গোসল করলে রাতে ঈশার নামাজ পড়ে শুইতে পারতো, সেই বাপের এই অবস্থা। আর এ জামানার যুবকরা, তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো 16, 18, 20 বছরেই, তোমরা আর ওকাল পর্যন্ত টিকতে পারবা না। কাজে ইবাদত করলে এখন করো, ভালো হলে এখন হও, যৌবন কালটাকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, টাকা পাইলে কোথায়, টাকা পাইলে কোথায়, বেতন তোমার 50,000 টাকা, অথচ তুমি 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয় নাকি? কোত্থেকে পাইলা? তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই, হারাম টাকার মাদ্রাসা চাই নেই, হারাম টাকার ঈদগাহ চাই নেই, কথা বলেন ঠিক ঠিক না? তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই, হারাম টাকার যাকাত চাই নেই, হারাম টাকার কুরবানি চাই নেই। আমার ধর্ম তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার হজের কাছে ঠেকা না। তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষমুষ খাইয়া সেই টাকা দিয়ে তুমি এই কাম করতে আইছো, এগুলো ধরা খেতে হবে। আবার কামাই করছেন হালাল ভাবে, সারা দিন ভ্যান চালাইছে, সারা দিন ভ্যান চালাইছে, মাথার গাম পায়ে চলে গেছে, সন্ধ্যাকালে 500 টাকা, এইভাবে গুছাইতে গুছাইতে সপ্তাহে যেদিন শনিবার, ওই দিন ব্যারাকের গুরুরা চলে আইছে, ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে, এই টাকা দিয়ে কামাই করছো রক্ত জড়াইয়া হালাল ভাবে, আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে, ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা, তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো, কামাই করছো হালাল টাকা, সেই টাকায় দিয়ে রক্ত পানি করা টাকা দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে চালাই দিয়ে অন করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয়, তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ, জাহান্নামী মরণ, কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য তোমার মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় দিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরনু প্যান্ট কিনছেন, ফাঁসা বাইরনু প্যান্ট আছে না,
হ্যাঁ আছে না? আমার যদি বিশ্বাস না চলে আমার সাথে ঘোরেন, দেখবেন যে কত প্রকারের ভাষা, পাশা কত প্রকার, খালি দেখবেন গাড়িতে বসে বসে প্যান্ট একটা পরছে, যতটুক বেরোয় গেছে ভ্যানের পর বসে দেখছে ভ্যানে যাচ্ছে, আমার ড্রাইভার সাথে হুজুর দেন, কায়দা দেন। আমি তো তুই দেখ, আমি দেখতে হবে, ও দেখলি তো কবি যাবো না। যদি পায়খানা করে দেয় ভ্যানে একটু মাখাবে না, ভাষা বার হয়ে গেছে নিচে, প্যান্টে তো মাখাবেই না। টাকাটা কামাই করছে হালাল ভাবে, কষ্ট করে ভ্যান চালায়, তাই দিয়ে একটা ল্যাংটা ভ্যান ক্যান্সেল। টাকা কামাই করছে কষ্ট করে হালাল টাকা, বেতনের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিয়েছ, তাই দিয়ে বউর গা ঘেরে না, বউরে পোশাক দিয়েছে, তাই দিয়ে গা ঘেরে না। কামাই করছে হালাল ভাবে, খরচ করছে হারাম ভাবে। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হলো তোমাকে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা বিমা আলিমা, কোনো কথায় নেকা শাস্তি পারবেন না। আল্লাহ এটা শুনি নেই, ওটা শুনি নেই, এটা জানি না, ওটা জানি না। আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে ওয়াজ টেনে মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে আমি খুঁটে খুঁটে আমার বয়ানের মধ্যে সব বলছি। আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন ইনশাআল্লাহ। গোটা জিন্দেগিতে যা লাগবে, জন্মের সময় কি, পেটে থাকতে কি, বিয়ে কি, প্রথম রাত্রে বোর সাথে কেমন আচরণ করতে হবে, তারপরে কি করতে হবে, এ সব করতে 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 করতেই লাস্টে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে বেহেশতে যেতে পারবে, দোজখে যেতে পারবে, সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি, কিছু বাকি রাখি নেই। কাজে ও জায়গা কইতে পার না, এটা জানি না, ওটা জানি না, হুজুর রাজে খালি গাল গপ্পরি উঠে চলে গেছে, আমাকে কিছু শিয়েই নেই। এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলে দেবে, খলম দিয়ে বড়ইয়া সোরা শুনিস নাই। আবার এখন যা শুনছিস তারপর আমল করছিস, কটুক তাই কর। এই নামাজের কথা শুনছিস? হ্যাঁ কই চলো তো, সুর নাই চলে গেছে, কই চলো তো হুজুর না, আমি বাদাম খাচ্ছিলাম। তোর বাদাম দেবো আজ আনতে যায় বাংলা। আল্লাহ হেফাজত করুক বলে না। সংক্ষেপ কথা হলো ভয়ও দিতে হবে, সাহসও দিতে হবে। তো সারা জিন্দেগিতে যত গুনাহ করবেন ওই ইমিগ্রেশনে ধরা পড়া লাগবে না, একটা ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি খালি ভয় দিচ্ছ, একটু সাহস দাও, বান্দাকে বলে দাও ইন তাজতানিবু কাবায়ের। গুনাহ 2 প্রকার, জোরে বলেন কয় প্রকার? বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহরে কয় কবিরা গুনাহ, ছোট গুনাহরে কয় সগীরা গুনাহ। তো আল্লাহ তাআলা বলেন ইন তাজতানিবু কাবায়ের, বান্দা তুমি নিজে, তোমার একটা দায়িত্ব আছে, তোমার দায়িত্ব দিয়ে যদি তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচতে পারো, এদিক তোমার দায়িত্ব দিয়ে তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচবা। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এর জন্য তওবা করা লাগবে না। এদিক সগীরা গুনাহ থেকে মাফ চার জন্য তওবা করা লাগবে না। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমার আজ্ঞ বানাইছি, তোমারে বেহেশতে দেব, এই জন্য আমি দায়িত্ব নিয়েছি সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন আমি আল্লাহরে বুঝই করলাম যে আল্লাহ একটু উল্টোই নাও, কবিরা গুনার দায়িত্বটা তুমি নাও, সগীরা গুনাহগুলোর দায়িত্ব আমি নেই। তুমি কবিরা গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহতে আমরা বাঁচতেছি। আল্লাহ কয় তোমার যেমন বুদ্ধি তুমি সেইরকম প্রস্তাব দেছো। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ যা চোখের সামনে দেখা যায়, বোঝা যায়, ওর থেকে বাঁচা সহজ। এত বড় একটা সাপ, 5 হাতি একটা সাপ, কামড় দিতে গেলে ফানা তোলে না, শব্দ ফস করে একটা শব্দ হয় না? তো সাপটা বড় হলে চোখে পড়ে, ফস করে শব্দ করলে শব্দটা বড় হয়, কানে আসে, লাফ দিয়ে জাম করে আপনি আত্মরক্ষা করতে পারেন। কিন্তু একটুক একটা সাপ বা জাঙ্গের মধ্যে ফেসায় থাকতে পারে, ওর কোনো হোশ ফাঁস নাই, মারিয়ে দিলি তো মরে যেতে হবে। ও জুতোর মধ্যে ঢুকতে পারে, ও চেনা যায় না, বোঝা যায় না, ওই যাতে আঙ্গুলির মাথায় মারিয়ে দিলে মরে যাবেন। কতক্ষণ বালিশের মধ্যে ডুয়ে বসে রয়েছে জানেন না, হোশ ফাঁস কিছু নাই, কোন ভাগ্যে কিছুর মতো বাড়াই কানের গোড়ায় মারিয়ে দিছে, আপনি মরে যাবেন। বড় সাপে কামড়ালিও মরে, ছোট সাপে কামড়ালিও মরে, একে টাইমে মরে, কোনো পার্থক্য নাই। তবে বড় সাপের থেকে আত্মরক্ষা করা সহজ। দেখতেছি, বুঝতেছি তার শব্দ, লাফ দিয়ে সরে গেলাম। আল্লাহ কয় কবিরা গুনাহ দেখা যায়, বোঝা যায়, তুমি দেখে লাফ দিয়ে সরে যেতে পারো, কিন্তু সগীরা গুনাহ টের পাবা না। কোন ফাঁকে হয়ে যাচ্ছে, কোন ফাঁকে সগীরা গুনাহ হয়ে যাচ্ছে টের পাবা না। ওর কামড় কিন্তু একই বিষ, একই পরিমাণ জাহান্নাম। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। বিচার আমার একই, তবে কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। কাজেই আমি দায়িত্ব নিয়েছি সগীরা গুনাহ যেগুলো টের পাও না, ফাঁকে ফাঁকে হয়ে যায়, ও আমি মাফ করে দেবো, কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো। এবার কয় তা ঠিক আছে, আচ্ছা বুঝছি। আল্লাহ কবিরা গুনাহ কি কি বলে দাও? কয় যে কবিরা গুনাহর মধ্যে এই খুব লক্ষ্য, সবচেয়ে বড় মারাত্মক, একেবারে ডেঞ্জারাস, মহা বিপজ্জনক, ভেরি ভেরি ডেঞ্জারাস, সবচেয়ে বিপজ্জনক আর শিরক। 1 নম্বরে শিরক।
এক নম্বরে শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহর যে গুণ আছে ওই গুণ আর কের মধ্যে আছে এটা, অথবা আল্লাহর মতো আরো আল্লাহ আছে। যেমন খ্রিস্টানরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, তিনজন, বুড়ো আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, জোরে কান নাউজুবিল্লাহ, তিনজনের সমান ক্ষমতা। এটা হলো এক নম্বর শিরিক। দুই নম্বর শিরিক হলো আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্য কেরও আছে। আল্লাহ ছেলে দেয়, খাজা বাবা ছেলে দেয়, আল্লাহ মেয়ে দেয়, বাবায় মেয়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহ ধন সম্পদ দেয়, অমুক পীরের কাছে মুরিদলীয় ধনী হওয়া যায়, অমুক পীরের কাছে মুরিদলীয় ধনী হওয়া যায়। এই জাতীয় আকীদা, পীরের দরবারে মোমবাতি দিলে এই হয়, পীরের দরবারে মান্নত করলে এই হয়, খাজার দরবারে দিলে এই হয়, মাজারে দিলে এই হয়, এগুলো সব শিরিক সিফাত। আল্লাহর গুণের সাথে শিরিক করতেছেন। আল্লাহর গুণের সাথে রসুলকে শিরিক করলেও, রসুলকে শরীক করলে আপনি মুশরিক। এদিক টাকান, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? ফেরেশতারও না, কোন। যদি আপনি বলেন এই টাইমে আল্লাহ তাআলা এক টাইমে সব জায়গায় যেমন উপস্থিত হতে পারে, আল্লাহর রসুল আমাদের নবীও এক টাইমে সব জায়গায় বিরাজমান, তাহলে আপনি আল্লাহর গুণের সাথে নবীকে শরীক করছেন। আপনি যত বড় আশেকে রসুল হন, খোদার কসম এক সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না। আল্লাহ কয় ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করিস না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় ক্ষতিকারক। নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো, নবীর জায়গায় নবীরে রাখো, আল্লাহর জায়গায় আল্লাহরে রাখো। তোমার আব্বারে যেমন দেখা যায়, তোমার ছোট বড় কাকারও ওইরকম দেখা যায়। এই তোমার আব্বারও যেমন দেখা যায়, তোমার বড় চাচারও ওইরকম দেখা যায়। তাই বলে কি বড় চাচার আব্বা করতে হবে নাকি? হ্যাঁ, বড় চাচার আব্বা করতে হবে, আব্বারে আব্বার জায়গায় চাচারে চাচার, ঠিক না? তাহলে এক নম্বরে শিরিক থেকে বাঁচো। এলা আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক, আল্লাহর গুণের সাথে শিরিক। এই এদিক কোন পীরের কোন ক্ষমতা জোরে কোন বাঁচিয়ে থাকতিও, মরার পরে তো পীরই অসহায়। পীরের দরবারে পতাকা উড়াইয়া ড্যাগেরটা পাইতে তুইছে, পীর বাবারে টাকা দেন, বাবা ওই পাশে ঠেয়ে গেছে, অনেকদিন কোনো ইনকাম টিনকাম নাই, বাবার জন্য টাকা পাঠাতে হবে। মরা পীরের জন্য কবরে টাকা উঠবা কে? ওই টাকা দিয়ে ফকির মিসকিনকে দিয়ে দাও, কোটি কোটি গুণ বেশি নেকি হবে। আর পীরের দরবারে থায় কয় মইসো উলা মিলেই এইগুলো সব টুয়াই ময় খাইয়ে দিয়ে জায়গাটারে নষ্ট করে ফেলায়। কথা কোন ঠিক না? মোজ দিয়ে দাড়ি দিয়ে আগান দিয়ে বাগান দিয়ে মোজ কাটে না, দাড়ি কাটে না, বগল ছাপ করে না। আর যে বগল ছাপ করে না ও কি নিচে পড়া হাত দেয় কোনোদিনও? ও বাসা আমাবস্যা হয়ে গেছে, ওর গায়ে ফাটার গন্ধ। এই সাড়ে শয়তান গুলো মাজারের ধারে বসে বসে ইনকাম করে করে খাইয়ে দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে টাকা নিচ্ছে। সাবধান থাকবেন, এগুলো সব শিরিক। এগুলো সব কি? বাবার দরবারে, খাজার দরবারে যত জড়িত বলে দে গান, ইসলাম হবে কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস। কথা বলেন, ইসলাম হবে কি? কোরআন আর হাদিস। বলেন তো, একটা মানুষ যদি দলিল দিতে পারেন আল্লাহর নবী মহিলাদেরকে নিয়ে এভাবে বসে মাজারে বসে বসে আড্ডা করে করে গান গাইছে আর গজল গাইছে আর বাবরি নাচাইছে আর খেসড়ি রেন্দে গাইছে, টাকা কামাই হচ্ছে, বলতে পারলে আমার সারা জীবনের ইনকাম আপনারা দিয়ে দেবো। দেখাইতে পারলে কোন সাহাবা নবীর কবর নিয়ে করে নাই, কোন তাবেঈন নবীর কবর নিয়ে করে নাই, তাবেঈনরা করে নাই, সাইর ইমাম করে নাই। অথচ সেইগুলো হইছে আমাদের বড় ইবাদত খানা। মুসলমানদের মোটে বুঝতে পারলাম না, ইবাদতের একমাত্র ঘরের নাম মসজিদ। জোরে বলেন কোথায়? নামাজ পড়বো কোথায়? নামাজ পড়বো কোথায়? মসজিদে। আমার মান্নত করতে হলে কার নামে? আল্লাহর নামে। মান্নত যদি আপনার পুরো হয়, ওই মান্নতটা দেবেন কারে? কোনো পীর সাহেবরে দেবেন না। রসুলের রওজায় দিলেও শিরিকের গুনাহ হবে। সদর সাহেবের নামে মান্নত করলে শিরিক হবে। আরে পীর সাহেবের নামে মান্নত করলে যেমন শিরিক হবে, রসুলের নামেও যদি মান্নত করেন তাও শিরিক হবে। ওই জায়গাও দেওয়া যাবে না। অনেকে মান্নত করে যে আমার যদি ছেলে হয় তাহলে কাবা ঘরে মোমবাতি দেব। কাবা ঘরে মোমবাতি জ্বালানোর কোনো জায়গা নাই। সে জায়গা 24 ঘন্টা যে লাইট, তোমারও মোমবাতি জ্বালাইবি, জায়গা নষ্ট হচ্ছে নাকি? আমার কাছে, আমি কয়বার হজে গেছি, আমার কাছে কাবা ঘরের মোমবাতি টা দিয়ে দিছে কয় বিটি। আমি আর প্রথমবার যাই আমি সেই মোমবাতি জ্বালাবো কোন জায়গা তাই খুঁজতেছি। পরে মসজিদের খাদেম যারা, তাকে বললাম যে আমাকে বাংলাদেশে তো বিটিরা তো এরকম কাবা ঘরের মোমবাতি, মানে আমি তো গুটি খানিক নিয়ে আইছি, কোন জায়গা জ্বালাতে হবে? কয় যে ওয়াই জায়গা জ্বালানো যাবে না, কখনো ভই মিসকিনকে দিয়েছেন যার যার ঘরে নিয়ে জ্বালাবে।
এই সমস্ত গুলো মসজিদে দেওয়া যাবে না, মসজিদের নামেও মান্যত করা যাবে না। আমার যদি আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি সিন্নি দেব, মসজিদে সিন্নি দেব, বা মসজিদে 5,000 টাকা দেব। এই টাকা মসজিদের কোনো জায়গা খরচ করতে পারবেন না, ওটা মান্যতের টাকা, মসজিদে ব্যবহার করা যাবে না, ওটা ওই মহল্লার গরিবদের ভিতরে বন্টন করে দিতে হবে, গরিবদের ভিতরে। এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে। যে কোনো বাউল গানের যত গান আছে সম্পূর্ণ গান হারাম, ওর সাথে বাজনা আছে, নারী পুরুষ একসাথে লাফায় ফালায় গায়, এগুলো সব জোরে বলেন কি? সবাই বলেন কি? আজকের মাহফিলের থেকে একটা রেজাল্ট স্থায়ীভাবে নিয়ে রাখতে হবে, সেটা হলো পাক্কা প্রতিজ্ঞা করো। আমার প্রাণপ্রিয় যুবকরা, যুবক বন্ধুরা, তোমরা একটু হাত দেখাবা। আমাদের এই সমাজে কোন প্রকারের গান বাজনা, ড্যাক্স বক্স, বাউল গান, ভাট গান, বিচার গান, গাজির গান, গুণযাত্রা, কোন প্রকারের গান আমরা এই সমাজে হতে দেব না। এ ব্যাপারে যুবকরা কারা কারা সোচ্চার থাকবে? কারা রেডি? ইনশাআল্লাহ সামনে থেকে এগুলো প্রতিহত করবো, তোমরা প্রতিহত করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমাজকে পবিত্র করুক। 2 নম্বর হলো, 2 নম্বর, বুড়োরা তো মসজিদে যাই, নামাজটা মসজিদে ভর্তি হবে। কোন জায়গা? আল্লাহ পাক বলেন সগীরা গুনাহ যে মাফ করি, এর মাপের মাধ্যম আছে, একেবারে খালি খালি মাফ করি তা না। কোরআন শরীফের আয়াতে বলেন ওয়া আকিমিস সালাত, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি একটু সাউন্ড দিদি, আমার গলা বসে যাচ্ছে, বুঝিস নে? বুঝি যাচ্ছি। 5 ওয়াক্ত এদিক যত সগীরা গুনাহ আছে, এই সগীরা গুনাহ মাফ করার জন্য 3টা ইবাদত রাখছে। কয়টা? একটু মুখস্থ, কয়টা? 3টে। 1 নম্বরে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমি বহুবার দেখাইছি, আমার হাতের ফিকারের দিক তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলরে ফাঁকা করলে এইরকমই ফাঁকা হবে। সব ফাঁকাগুলো সমান না, এইটাতে এইটার মাথা একটু দূর বেশি না, এরপরে এগুলো কাছাকাছি, ঠিক না? এইটা ফজর, এইটা জোহর, মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা। ঈশা যদি এইটা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতে লম্বা ফাঁকা না? 5 আঙ্গুলের মাঝখানের ফাঁকার যে সিস্টেম, 5 ওয়াক্ত নামাজের মাঝের ফাঁকারও সেই সিস্টেম। আল্লাহ নবী বলেন as-সালাওয়াতুল খামস, তোমার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবে, একেবারে ফিরি না, একটু কাজ করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজে সব খেয়ে ফেলবে, একটা গুনাহ থাকবে না। 1 নম্বর। 2 নম্বরে আল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে কয়দিন? আবার বলেন, সব মিথ্যাবাদী। শুক্রবার বাদ দিলে কয়দিন থাকে? দেখেছেন সবাই নাই বলে খেপাতেই পারলাম না। হুজুররা এত দল কে? জীবন ভরে 7 দিনই সপ্তাহ গুনতেছেন, আমি কলাম এই শুক্রবার ওই শুক্রবার মাঝে কয়দিন, সবাই কয়ে দিলেন 7 দিন। এক জীবন ভরে দেখতেছেন, তারপরও মাঝখানে 6 দিন না 7 দিনের মধ্যে পেঁয়াজ বেঁধে গেছে। যাগ্য দরকার নাই, মাঝখানে কয়দিন? 6 দিন। এই 6 দিনে যত গুনাহ হবে 2 শুক্রবারের জুমার নামাজে আল্লাহ সব শেষ করে দিলেন। 3 নম্বর হলো রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। মাঝখানে কয় মাস? মাঝখানে 11 মাস। মাশাআল্লাহ, চালাক হয়ে গেছে, টের পাইছে। মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে 2 রমজানে সব খেয়ে সাফ করে ফেলাবে। বলবেন না সুবহানাল্লাহ? আরে না, সুবহানাল্লাহ কেন কইনি জানেন? যদি বলতাম যে নেকি হবে তাহলে একটু খুশি হতো, কিন্তু গুনাহ মাফ হবে এটারে কিছু মনে করতেছে না। আমার কাছে নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। নেকির চাইতে গুনাহ মাফ করা বড় পুরস্কার। একটা লোককে সরকার 2 কোটি টাকা পুরস্কার দেবে, লোকটা জীবন ভরে ভ্যান চালায় 500 টাকার উপরে 1000 টাকার নোট দেখতে পারেনি, সরকার তারে 2 কোটি টাকা পুরস্কার দেবে, যে কোনো একটা কাজে খুশি হয়ে গেছে। কিন্তু যেদিন তারে দুপুরবেলা সকালবেলা এই পুরস্কার দেবে 10টার দিক, ওই দিন বেলা 2টার সময় তারে ফাঁসি দেবে, আর কাকাম করে বসে রয়েছে, সেই মামলার রায় হয়েছে। তাহলে 2 কোটি টাকা পাইয়ে তো গরিব মানুষ মহা খুশি, এর খুশির শেষ নাই। কিন্তু ওই টাকা ব্যবহার করতে তো তার বাইসে থাকতে হবে, ওই দিনই বিকেল বেলা তার ফাঁসি। কি বলবে বলেন তো? আপনি কি বলবেন আমি জানি না। আপনি হয়তো বলবেন যে ঠিক আছে আমি মরি টাকা কটা বাড়ি, তুই সাল মেয়ে 2 খাবে না। আমি তা কব না, আমি বলবো স্যার ওই 2 কোটি টাকা আর আমার যা আছে সব ছেড়ে দিলাম, আমার ফাঁসির হাতের থেকে বাঁচান। কথা কন না কেন? আমার কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম বেশি।
আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি, আমার নেকির চাইতে আমার গুনাহ থেকে বাঁচার দাম বেশি। আপনাকে 3 প্রকারের ইবাদতের মাধ্যমে আল্লাহ মাঝের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এখন আপনি বাঙালি কায়দায় চালাকি করে যদি কোন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজও লাগতেছে না, ওক্তীয় নামাজও লাগতেছে না। হ্যাঁ, 2 রমজানে 11 মাস সাফ, তা ভাকে কুছো ইবাদত করতে যাবো কে? নবী কয় আমার ইবাদতের সিরিয়াল আমি কি বলছি, as-সালাওয়াতুল খামস। এদিক 1 নম্বরে রাখছি 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 নম্বরে জুমা। 2 জুমায় মাঝখানের 6 দিনের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো আগে তোমার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ হওয়ার জন্য মাঝখানে 2 প্রকারের ইবাদত থাকতে হবে, ডেইলি 5 ওয়াক্ত আর 2 শুক্রবার, এভাবে 52 শুক্রবার তোমার আমলনামায় থাকতে হবে। তাহলেই 2 রমজানে কাজ করবে, নইলে তুমি 2 রমজানের রোজা রেখে সারা বছর গদগদ করে বেড়াইলে, শুয়োরের মতো আকাম করে বেড়াইলে, আর তোমারে ফিরি ফিরি 2 রমজানে মাফ করে, অত দায় ঠেই নেই আল্লাহ। কথা কথা কাজেই আমার এখন থেকে প্রতিজ্ঞা হতে হবে, আমাকে আল্লাহ তাআলা যেহেতু কবিরা গুনাহ মাফ করে সগীরা গুনাহ নিজ গুণে মাফ করে দিয়েছেন, তো কবিরা গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। 1 নম্বরে শিরিক করব না, 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি কি? আল্লাহর নিয়ামত খেয়ে ব্যবহার করে আল্লাহর শুকর না করার নামই হলো কুফরি। ভাত খাইয়া একের ডেক সাথে গাড় করে ডেক সাথে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ জম্মের খাইছে, গলা সমান খাইছে, খাইয়ে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো কি কয়, না এটা রান্দা ভালো হইনি, উডার মধ্যে হলো নুন হইনি, তেল বেশি হয়ে গেছে, মাছে আসছে গন্ধ, শুয়োরটা এত খালি কে? মিজাজ খারাপ হয়েছে, গলা চুমাল গাদাইয়ে গিল্লি, এরপরে কয় এটা ভালো হইনি, ওটা ভালো ভালো, তাই তুই রান্ধে খা। বিটিকে পর অনেক সময় আছে না, কিছু উশৃঙ্খল ডালির ডিশ ধরে বোর মাথায় ডালি দেয়। কালকেও কইছে আমার ওই জায়গা একটা ভ্যানালা আছে, একটু সরল সোজা ক্লাসে, তো ওই বিজয় ভাষার মোড়ে তামাক ভ্যান চালায়, ও ওর গতিতে চলে কচ্ছপের মতো, জোরে করলেও জোরে চলে না, আস্তে করলেও জোরে চলে না, ওইভাবেই চলে। তার দুটো মহিলা উঠছে, উঠিয়ে যাচ্ছে, তা ওরা একটু ব্যস্ত করছে, বাড়ি একটু জোরে চালা, বাড়ি একটু জোরে চালা, ও কান দেয় না। আর কইতে কইতে ডাঙ্গার মাঝখানে, বিলির মাঝখানের দিক যে জায়গায় রাস্তা, ওই জায়গা যাই ওরে কাছে কি জোরে চালাবি, ও ভ্যান ব্রেক করে নামে কয় তোরা চালা, চালাবেই না, তোর পায়ে ধরে তুই যেভাবে কন্টাইনি টুনি নামা দেই, তরকারি এটা ভালো হয় না, ওটা ভালো হয় না, আল্লাহ শুকর না শুকর করো, বরবার অভিযোগ করো, বহুত যদি কয় তার দেখা দেন তুই চালা, শেষে কি? এগুলো বলা যাবে না। সব নিয়ামত কার? ছেলে ভালো দেশে কে, মেয়ে ভালো দেশে কে, বউটা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, চোখ দিয়ে দেহি আনতি আয়, আর বেটার হলো চোখ বন্ধ আনছে। তোমার কপাল ভালো, আল্লাহ দেশে শুকর আদায় যে ভালো বউ পাইছো। কথা কন, ছেলে মেয়ে বানাতি আয়, কয় কি ছেলে মেয়ে বানাতি আয়, ওরা রাতবার ছেলে মেয়ে বানায়, আর বেটার রাতে নাই তাই দিয়ে ঘুমায়। এগুলো সব ফাউ কথা, কুফরি কথা। ভালো ছেলে মেয়ে কে দেয়? টিউবওয়েলের পানি পয়সা খরচ করতে হয়, তা আমরা কি কি খরচ করছি? আমার টিউবওয়েলে 350 ফিট পাইপ দিছি, তার পানি 2 মিনিট রাখলে ছাগলের সেনার মতো লাল হয়ে যায়। আর আমার বড় ভাই মাত্র একটা পাইপ আর একটা ফিল্টার, নদীর পানির মতো পানি। তা পয়সা খরচ করলে পানি হলে তো আমার ডরো না কেন? তাহলে পানির ভালো মন্দ কার হাতে? পানি ভালো পেয়ে বলেন আলহামদুলিল্লাহ, ভালো চাকরি পেয়ে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো বলেন আলহামদুলিল্লাহ। আরে ফসলের পিছনে খরচ করতে হয়, তোমার মতো কিরবিনির জমিনি ফসল, তার বেটারা খরচ করে নাই, হাঁসের জমি তোর চেয়ে বেশি খরচ করছে, তার দিয়ে 1 বিঘে বইতে মোটে 2 মণ পেঁয়াজ হয়েছে। তাহলে পেঁয়াজ ভালো, বেশি মন্দ ভালো মন্দ দেয় কে? সব কিছুর উপরে শুকর বলেন আলহামদুলিল্লাহ। আপাতত আপনারা কেমন আছেন বলেন? কেমন আছেন? শারীরিক ভাবে কেমন? আর্থিক ভাবে কেমন? মন মানসিকতায় কেমন? আমরা আমলিক করি, ঠকে গেছি, এরপর আমলিক আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। শিক্ষার দরকার আছে, অন্যায় করেন নাই তা না, শিক্ষার দরকার আছে। আবার এখানের উপরে এখন যারা অন্যায় করতেছেন তারাও এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন, এখান থেকে শিখে রেখেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে,
বিডিআর তার হাতে, র্যাব তার হাতে, পুলিশ তার হুকুম, আনসার তার হুকুমে চলে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এবং পাট পাট করে বর্তমানে বাংলাদেশে এখনো অন্য সব দলের সাথে আমলীগ বেশি, সব তার হাতে থাকা সত্ত্বে হেরে যা লাগলো নিরস্ত্র কয়টা পোলাপানের হাতে। এখান থেকে এখন যারা অন্যায় করতেছো তারাও শিক্ষা নিয়ে রেখো, এত কিছু থাকার পরেও যদি হেরে যাইতে হয় তাহলে সামান্য কিছু নিয়ে তোমরা জিততে পারবা না। অন্যায় করলে বুঝে শুনে করবা, জুলুম করলে বুঝে শুনে করবা, পরের মাঠ লুটপাট করলে বুঝে শুনে করবা, একদিন ফেরত দেয়া লাগতে পারে। কতক্ষণ ঠিক না? যারাই খাচ্ছি যারাই খাইছি সকলের একদিন উগ্রাণু লাগবে। আমলিগো না বিএনপি না, আমি কোন দলের কথা বলছি না, সকলে শিক্ষা নেন, সকলে শিক্ষা নেন। আল্লাহর কাছে দোয়া করেন দেশকে আল্লাহ শান্ত করে দিক। বড় বিপদগ্রস্ত অবস্থায় আছে দেশ, দেশের ভিতরে কিচ্ছু নেই। দেশটা যাতে সুন্দরভাবে চলে, একটা সঠিক দিন ধার্মিক এবং আমানতদার নির্বাচিত সরকার আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দিক, বলেন আমিন।